আসামি সুজনের ফাঁসির রায় ঘোষণা করা হলো। আপনি খাবেন না কেন? না খেলে কি মানুষ বাঁচে? আশ্চর্য ব্যাপার তো। কি হয়েছে আপনার? আপনি এইভাবে হাসছেন কেন? স্যার, এত কিছুর পর জিজ্ঞাসেন যে মানুষ বাঁচে। আমি তো স্যার এই কবে মরে গেছি স্যার। আমি তো বাচ্চা নাই, বাচ্চা আছে আমার নিথর দেহটা। স্যার, আসলে এই নিথর দেহটারে ফাঁসি দড়িতে ঝুলাই দিলে তখন আমার সব শেষ হয়ে যাব। আমি এখন ওই অপেক্ষাতে আছি স্যার, ওই অপেক্ষাতে আছি। এই কথাই বলেছেন। আজকে এই সময় আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কালকে ঠিক একই সময় ফাঁসির দড়িতে আপনি ঝুলবেন, পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে চলে যাবেন। তারপরেও আমি বলবো যে আপনার কি কি ইচ্ছা করে খেতে আমাকে বলুন, আমি চেষ্টা করবো আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করার। স্যার, আমার না কোনো খাওয়ানোর ইচ্ছা নাই স্যার, তবে এই দুনিয়ার মায়া ত্যাগ করার আগে একটা ইচ্ছা আমার আছে স্যার। এই ইচ্ছাটা আমি পূরণ করছি। কি ইচ্ছা বলুন, আমি চেষ্টা করবো আপনার সেই ইচ্ছা পূরণ করার। প্লিজ বলুন। থাক স্যার, এগুলো কথা কইয়া লাভ নাই স্যার। আমার মতো কত মানুষ কত ইচ্ছা মনের মধ্যে মরে যেতেছে স্যার। আর আমার একটা ইচ্ছা, আমার ইচ্ছাটাও না হ্যাঁ গো তো আমার ভিতরেই থাকলো। ইচ্ছাটা লয়ে আমি মরে গেল, আমার কোনো ইচ্ছার নাম নেই স্যার। আমি মনে করবো স্যার আমার কোনো ইচ্ছাই আছে না স্যার। যদিও আমি আমার ইচ্ছার কথা কই, আপনারা এই ইচ্ছা পূরণ করতে পারবেন না স্যার। তারপরও একবার বলে দেখুন না, কারণ আপনি এখন মৃত্যু পথে যান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য। বলুন আপনার শেষ ইচ্ছাটা পূরণ কি খেতে মন চাই বলুন একবার। স্যার আপনি শুনবেন আমার শেষ ইচ্ছাটা কি? শুনবো। আমি শুধু চেয়েছি তোমায়। দাঁড়ান, দেখি এই ফাঁসির আসামি আমার বাড়িতে নিয়ে আসতে কে বলেছে? আমি ওকে আসতে বলেছি। আমি নিষেধ করা সত্ত্বেও এই ফাঁসির আসামিকে কেন আমাদের বাড়িতে আসতে বলেছো? যে কিনা তার নিজের বাবাকে খুন করেছে নিজের হাতে, তাকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আসলে আমি আমার দায়িত্বের জায়গা থেকে ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ফাঁসির আসামের শেষ ইচ্ছে পূরণের দায়িত্ব কিংবা কর্তব্য আমাদের কারো না কারো থেকেই যায়। ওরও ঠিক তেমনি একটা ইচ্ছে পূরণ আছে, যা কিনা আমারও আর কি। আমি তো তোমাকে আগেই বলেছি। তার মানে ওর ইচ্ছে পরিবর্তন হয়নি, এটাই ওর শেষ ইচ্ছে। এই খুনি। স্যার আমি তো মৃত্যু পথযাত্রী, আমি মিশা কথা কমু না স্যার। আমার শেষ ইচ্ছা আমি জজ সাহেবের হাতে 2 লক্ষ্মা ভাত খান, আর হ্যাঁ আমার কপালে একটা চুমা দিব। এই তোর শেষ ইচ্ছে? আমার ইচ্ছে করতেছে না কেন? জজ সাহেব, আমি তো আপনার আগেই কইছি আমার জীবনের একটা শেষ চাওয়া আপনি আমার কপালে একটা চুমা দিবেন। আপনার হাতে আমি 2 ভাত খান। আমার মন করতেছে আপনার হাতে খাইলে আমার পেটটা ভরে যাবে। দেন না, শেষবারের মতো আমার ইচ্ছাটা একটু পূরণ করে দেন না। আপনার হাতে আমার একটু ছেলেপুর ভাত খাওয়া যায় জজ সাহেব। একটা প্লেটে করে ভাত নিয়ে আয় তো। মনে পড়ে গন্তরে আজ প্রেমের ঘরে প্রিয়, কি রাত কি আজান করে ঘুমাই না কখন। আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। কিন্তু আমি জানি। রহিমা, তুই? হ্যাঁ আমি সব কিছু জানি। এই কি জানিস? চুপ করে আছিস কেন? তাড়াতাড়ি বল। আসলে ম্যাম সাহেব, এই সুযোগ নিল আপনার কোলা। রেবেকা, সুজনকে ছেড়ে দিতে বলো, আর ওই রহিমাকে আইনের কাঠ করে দাঁড় করাও। কেন পাজরে প্রিয়, তুমি কি কো মা? মাগো জজ সাহেব আমার পেটে ধরছে ঠিকই, কিন্তু আমার লাইলা পাইলা দুধ খাওয়ায় তুমি আমার বড় করছো। ওই দিন আমি কেমনে চোখ করবো মা? আল্লাহ গো, আমি এখন কি করবো? একদিকে আমার দুধ মা, একদিকে আমার গর্ব ধরেনি মা। মাগো তুমি তো আমার 10 মাস ধরে তোমার গর্বে রাখছো, কিন্তু আমার এই না তোমার লাইলা পাইলা বড় করছে। আমি তো কাউরে ছেড়ে বাঁচতে পারবো না। আমার গায়ে আমরা দিয়ে দিচ্ছি জুতা বানাইছি। তুমি দুজনের একজনেরই না সহ্য না মা। আমার 2 চোখে 2 মনে তোমরা মা, আমার 2টা নয় তোমরা। তুমি দুজনের একজন ছাড়া আমি করতে পারবো না, আমি একজনের ছাড়া বাঁচতে পারবো না মা। আল্লাহ আমার তুমি একটা রাস্তা দেখা দাও আল্লাহ। আমি আর কি করবো? আমি তোমার সন্তান হিসাবে হাত জোর করে তোমার কাছে দাবি করতে চাই মা, আমার এই বাংলাকে কোনো রকম মাফ করে দেওয়া যায় না মা। আমার এই মারে ছাড়া আমি বাঁচবো না মা। আমি আমার 2 মার একবারও ছাড়তে পারবো না। আমার 2টা ভাই লাগবো, আমার 2 মারে আমার লাগবো। বিচার হয় সত্যের উপর, এটা আছে মানুষের কোনো হাত থাকে না বাবা। তবে রেবেকা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আমি দেখি রহিমার জন্য কিছু করা যায় কিনা। না আমার মা
আমার মার লেগে কিছু একটা করো মা, আমার এই মাটারে তুমি একটি ব্যবস্থা করে দাও। অভিমান বোঝে না পিছুটান ওরে